কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত কাস্টম মোড় এলাকায় শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্তারিত দেখুন কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাইফুদ্দিন আল আজাদের পাঠানো প্রতিবেদনে। ফায়ার সার্ভিস জানায় শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত কাস্টম মোড় এলাকার আমজাদ হোসেন পলাশের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আসার আগে আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে গিয়েছে। এ ঘটনায় পলাশের 5টি বসতঘর, ঘরে রাখা ফসল ও নগদ টাকা পুড়ে যায়। আমি সামনে রোববার রাজশাহীর সিটির হাট আমার পার্টনারের সাথে যাওয়ার হাটের কথা ছিল। মোষ কিনা বেচা করে 80 টাকা গেল, সব আমার কাছে থুয়েছিল। 3 জোড়া 2 জোড়া কিনে মোষ কিনে এসছি আমরা। এখন আমার সব শান্ত করেছে, আমার কিচ্ছু নাই, ওকে তো লুঙ্গি টুক ছাড়া আমার কিচ্ছু নাই আমার বাড়িতে কিভাবে যে আগুন ধরলো আমরা নিজে কেউ জানিনি। আমার পার্টনারে অনেক টাকা, এখন আমি কিভাবে কি শোধ করব। এ বিষয়ে আমজাদ হোসেন পলাশ বলেন, আগুনে আমার সব শেষ। আজকে ভোরে আমার মহিষ কিনতে যাওয়ার কথা ছিল। মহিষ কেনার 9.5 লক্ষ টাকা আগুনে পুড়ে গেছে। আমি পার্টনারে এই মহিষের ব্যবসা করি। ঘরে সরিষা, ভুট্টা ও গম ছিল, সব পুড়ে গেছে। আমার আব্বার কাছে 2.5 লক্ষ টাকা ছিল, সেগুলো পুড়ে গেছে। আনুমানিক আমার ক্ষতির পরিমাণ প্রায় 50 লক্ষ টাকা। ধোয়ার কারণে ঘুম থেকে জাগ না পাই, তারপরে বাইরে বের হয়ে দেখি আমার ঘরে আগুন লাগাই গেছে। এখন আগুন আমি কোনো কয়েল দিই নাই, কোনো কিছু দিই নাই। আমার মোষ গরুর ঘরে সব ফ্যান চলতেছে। তখন আমি মোটর লাগাই, মোটর দিয়ে আমার নিজের আগুন নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আমি বাইরে প্রতিবেশী সাহায্য নেওয়ার জন্য বাইরে বের হই। ওরা এসে আমার কোনো কিছু করতে পারে নাই। আগুনে আমার সব শেষ করে দিয়েছে। আমার স্বামী ব্যবসায়ী, সে মোষের ব্যবসা করে, সে তার পার্টনারের টাকা ছিল আমার ঘরে। আমি সব হিসাব নিকাশ করে দিই। আমার ঘরে ধান, চাল, গম, ভুট্টা সব থাকে। আমার শ্বশুর একজন চাষি লোক। আমরা খালি 4টা গরু আর 2টা মোষ বের করতে পেরেছি, তাছাড়া কিছু বের করতে পারিনি। এই গায়ের কাপড় ছাড়া আমার আর কিছু নাই। এই তো আইসি দেখিতে দুর্ঘটনা। এখন তো আমার টাকা পয়সা তো সবই মনে করেন সে পার্টনার, তার কাছে ক্যাশিয়ার, তার কাছে আমি টাকা পয়সা থুই। এখন তো আমার টাকা পয়সা 2টা কিনা আছে, এখনো ধরেন 4টা কিনবো। আমরা 6টা 7টা করে মোষ আমরা কিনা বেচা করি। তো 9.5 লক্ষ টাকা পলাশের কাছে আপাতত ছিল। টাকা তো দেওয়াই লাগবে, পার্টনারকে টাকা দেওয়া লাগবো না? কম বেশি থাকতো আমাকে দেওয়াই লাগবে না? আমি তো মনে করেন একজনের টিনে ধার দেনা হাবি জাবি কেলে সে ব্যবসা করি খাই। উনির কাছে আমার টাকা হলে 6 লক্ষ। 2টি পার্টনার আমরা, মানে পার্টনার 3টা, মানে একজনের 3 লক্ষ, আমার 3 লক্ষ, 6 লক্ষ টাকা। আর পলাশের হলে পরে 3.5 লক্ষ, মোট 9.5 লক্ষ টাকা। ও দুর্গতি মনে করেন আমরা মোষ কিনা পার্টনার, বুঝতে পারছেন? আমরা 9.5 লাখ টাকার মই পেয়েছি, থুই যায় টাকা। সেই টাকা মনে করেন পুড়ে গেছে। এখন পার্টনারকে তো টাকা দেওয়াই লাগবে, আমরা তো সব ধার দেনা করি মোষ তোলা। আমার আরও মোষ কিনা আছে, 2টা মই বার করতে যাই, টাকা কেনা সব পুড়ে গেছে। এখন কি করা যাবে? এখন আল্লাহ আমারে যে হালে রাখবে সে হালই থাকতে হবে। কেউ যদি সাহায্য করে তাহলে আমরা একটু বাঁচবো, নাহলে তো আমরা মরে গেছি, বুঝছেন? আমার তো আর টাকা নাই, আমার তো সব ধার বাকি করে ব্যবসা করি। আমার খালি এখন মাত্র 2টি মোষের পুঁজি আছে, তারপরে কিছুই নাই। 3টা লোকে আমরা কি করে চলবো এখন? কিন্তু পলাশের স্ত্রী বলেন, হয়তো কেউ শত্রুতামূলকভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না। আমরা মনে করছি যে তাকে এখন আমরা সবাই মিলে হেল্প করব, তাকে সবাই মিলে বাঁচাবো। আমরা গরিব মানুষ হলে তার পাশে এখন আমাদের সবাইকে দাঁড়াতে হবে। এখন সে মানে একেবারে নিঃস্ব। যে রাস্তায় যে একটা ফকির থাকে, ফকিরের তো কিছু থাকে, তার কিন্তু সেই পরিমাণেরও কিছু নাই। তার 100 থেকে বেশি হবে খাবার, গম, ভুট্টা, মটর, মসি, অনেক কিছু ছিল। সব কিছু নষ্ট হয়ে গেছে। এইসব টাকা পয়সা আমার নিজে চোখে দেখা 9.5 লাখ টাকা। আমি প্রতিবেশী, আমি তার বাসায় গেছিলাম, সেই মুহূর্তে ওরা হিসাব করছিল। 3টা পার্টনার ওরা হিসাব করছিল, আমি দেখছি, নিজে চোখে দেখছি। 9.5 লাখ টাকা ওরা গুইনি পলাশের হাতে দিল যে তুমি রাখো, কাল ভোরে হাটে যাব। না, তার পার্টনারদেরকে এখন টাকার জন্য চাপ দিলে হবে না, কারণ তাকে তো বাঁচতে হবে, তার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। কারণ একটা মানুষ যেভাবে অসহায় হয়ে গেল, এরভাবে সবাই মিলে আপনারা যে যেখানে থাকেন সবাই মিলে তাকে একটু হেল্প করেন। সরকারকেও বলছি, অনুরোধ করি যেন সরকারও তার পাশে একটু থাকে। সন্ধ্যার পর মেন গেটে তালা খুলে বাড়ি দেখছি, এদের বাড়িতে পুরো আগুন জ্বলছে। আমার ঘরও গরু আছে, আমি আঁকাবাকির গরু বাছর সব ছাড়ি দেওয়ার পর দেখছি আমার পিছনের যে গরু ঘর আছে, গরু ঘরের ভিতরে আগুন ঢুকে পড়েছে। আমি ওখান থেকে মোটরের পানি দিই,
আর বালতি মগ যে যা পারি পানি দিই, ওটা আমি রক্ষা করি। আর এখানে আমার এক মেয়ে ছিল উপরে, আর পাশে একটা এই বাড়ি একটা ছেলে ছিল শাহিন নাম, ওই ছেলে দুজন মিলে আমার এই দোতলা রক্ষা করেছে সে। তারপর গ্রামের লোকজন চিল্লাচিল্লি শোনার পর আসা, বালুম পানি যে যা পারে করার পর রাত 1টার পরে ঘটনা ঘটছে। আর ফায়ার সার্ভিসকে ফোন দিই রাত 2:30টার দিকে তারা আসছে, তখন আগুন অঞ্চল নিভিয়ে ফেলেছি আমরা।